পাঠায় দেন। লন্ডনে একটা 7 সদস্য 20 সদস্য বিশিষ্ট কমিটি পাঠায় দেন। মহসিন রশিদকে পাঠায় দেন, আপনার অ্যাসাইনমেন্ট হলো আপনি আমার টাকা এনে দেবেন, যা আনতে পারবেন 10% আপনার, 5% আপনার। লন্ডনে থাকবেন, 5-6 ঘন্টা চলে আসবেন। ততদিনে তারেক রহমান সাহেবের কোনো প্রতিক্রিয়াও জানাতে পারবে না। আমি এখনো অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, তারেক রহমান সাহেব আপনি দয়া করে এই ভদ্রলোকের, আমার প্রধান উপদেষ্টার খপ্পরে পড়েন না। এটা কিন্তু স্টেট ভিজিট, উনি অ্যাওয়ার্ড আনতে গেছেন, আমার দেশে যখন আসবেন আপনি আমার সঙ্গে এক কাপ চা খেয়ে যান। কোন এজেন্ডা মিটিং, কোন এজেন্ডা দেওয়া হয়েছে? কোন সেক্রেটারি ইনভলভ হয়েছে? ফরেন সেক্রেটারি ইনভলভ হয়েছে? ফরেন মিনিস্টার ইনভলভ হয়েছে? ব্রিটিশ ফরেন মিনিস্টার ইনভলভ হয়েছে? গুরুত্বপূর্ণ কিছু বৈঠকও হবে। আর তাছাড়া মানে উনি তো ভাই আপনারা বলেন গুজব, এটা গুরুত্বপূর্ণ শব্দ অর্থ বুঝেন? গুরুত্বপূর্ণ শব্দ অর্থ বুঝেন? গুরুত্বপূর্ণ শব্দ কখনো এজেন্ডা ছাড়া হয়? আপা আপনারা অসন্তুষ্ট হন, আমি জানি। না না, অসন্তুষ্ট হয় আপনারা সবকিছুতেই যদি নেগেটিভ দেখেন তাহলে তো হবে না। এখন সবগুলো শব্দকেই আপনারা যদি বলেন যে ওনার অর্থহীন সফর, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ শব্দটাকে অগুরুত্বপূর্ণ করে ফেলেন না। গুরুত্বপূর্ণ তাহলে এজেন্ডাটা কি? গুরুত্বপূর্ণ এজেন্ডা লাগবে তো। প্রত্যেকটা সফরের নিচে কিছু কিছু আমার রাজনীতিতে, আমার বর্তমান অবস্থাতে কি গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাচ্ছেন, বা ওনার কাছে আমি কি বলবো? তারপরে উনি সাথে যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে নিয়ে গেছেন। দুদকের চেয়ারম্যান, তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এটা তো ওনার ব্যাপার, নিয়ে গেছেন। কারণ ব্রিটিশ সরকার দুদকের চেয়ারম্যান গেলেই কি ওই ইনকোয়ারি করতে দিয়ে দিবে? ব্রিটিশ সরকার হয়তো কারো সম্পত্তি সন্দেহজনক মনে হয়েছে, সেটাকে আটক করেছে, এক্সপ্লোনেশন দিয়েছে, শোকজ করেছে। এর মানে তো টাকাটা রিপেট্রিয়েট করে দেয় নাই। সেখানে হইতেই পারে, সেটা করতেই পারে, সেটাও তো একটা সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। ব্রিটিশ থাকেন তো কত বছর লন্ডনে? লন্ডনে আইনে আছে? লন্ডনে আইনে আছে বলেন বিদেশ থেকে টাকা ক্লেম করলেই সেই টাকাটা পাঠিয়ে দিবে? কোর্ট কাছারি আদালত এগুলো করতে করতে কত বছর সময় ওনার আছে? উনি তো আসেনি বড় 6 মাস 9 মাস, কিন্তু বৈধভাবে থাকে। এতটুকু সময় আছে? ব্রিটিশ কোর্টের এক কোর্ট থেকে আরেক কোর্টের এই মহসিন ভাই তো আরো ভালো বলতে পারবেন ব্রিটিশ ল কি বলে, পারবেন? এত সহজে নিয়ে আসতে? হ্যাঁ আমি চাই নিয়ে আসতে, কিন্তু নিয়ে আসতে গেলে এগুলাকে বাজেভাবে প্রশ্ন করেন কেন? এটার জন্য প্রধান উপদেষ্টা দেবো কেন? এর জন্য আপনাকে টিম পাঠায় দেন। লন্ডনে একটা 7 সদস্য 20 সদস্য বিশিষ্ট কমিটি পাঠায় দেন। মহসিন রশিদকে পাঠায় দেন, আপনার অ্যাসাইনমেন্ট হলো আপনি আমার টাকা এনে দেবেন, যা আনতে পারবেন 10% আপনার, 5% আপনার। এইভাবে ইন্টারন্যাশনাল ডিল গুলা হয়, এইগুলাই কোর্ট কাছারি ডিল হয়। কোর্ট কাছারিতে বলা হয় আপনি আমার এই টাকাটা রিকভার করে দিবেন, আপনি 5%। কি ভাই অ্যাডভোকেট ভাই? ইটস এ লিগ্যাল ট্রানজাকশন, ইটস এ লিগ্যাল ওয়েতে বিদেশি কনসালটেন্টরা কাজ করে। বাংলাদেশে আমার 18 বিলিয়ন ডলার আপনি আদায় করে দিবেন, বিনিময়ে আমি আপনাকে 5%, 10%, 20% আমি দিব। তখন বিদেশি লয়াররা ঝাঁপায়া পড়বে, বড় বড় জাজদের লয়াররা লাফায়া পড়বে যে আমি এই টাকাটা আদায় করতে পারলে 50% আদায় করতে পারলে আমার লাভ হবে। আর আমার কেরানি পাঠাইয়া এই দুদকের চেয়ারম্যানের ওখানে কি কি দাম আছে? আমাদের পোলাপানি কোনটা ধাক্কা মারে ফেলা দেবো কোনদিন দুদকের চেয়ারম্যান বলেন? লন্ডনে পোলাপানি তো চিনবে না, টুকাই কয়ে তারা কিল শুরু করে দিবে। তখন কি করবেন? আওয়ামী লীগের পোলাপানের সামনে দুদকের চেয়ারম্যান যদি লন্ডনে এয়ারপোর্টে পড়ে, ওরা খুঁজে পাওয়া যাবো? খোদা না কর, দুদকের চেয়ারম্যান যদি লন্ডন আওয়ামী লীগের পোলাপানের সামনে পড়ে, ছাত্রলীগের পোলাপানের সামনে পড়ে, তা দুদকের চেয়ারম্যানে খুঁজে পাবেন? ওরে রিকভার করতে তো আবার ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ধর্ণা দিতে হবে যে ওকে রিকভার করে দেন। এই অবাস্তব কথাগুলো কেন বলেন? আমাদেরকে দিয়ে এগুলো কথা বলা জানি কেন? এখানে তারেক রহমান সাহেবকে আবার একটা ব্লাব দেওয়া হবে, এবং সেই ব্লাব দেওয়ার জন্য বলছে একান্তে আলোচনা হবে, 2 ঘন্টা আলোচনা করা হবে। দিস ইজ নাথিং বাট চিটিং, ব্লাফিং টু দ্য নেশন। এবং তারেক রহমান সাহেবকে বেকাতে ফেলানোর জন্য, ওনার মুখ বন্ধ করার জন্য। উনি তো বয়স কম, এখন ওই বুড়ার ইয়া বুঝে নাই, চাল বুঝে নাই, এই চালে পড়েছেন। উনি চালে পড়ে এই 2 ঘন্টা সময় দিয়েছেন। ওনার উচিত ছিল আজকে সময় দেওয়া, আজকে কথা বলা, যাতে কালকে উনি রিয়েক্ট করতে পারতেন, রাত্রে রিয়েক্ট করে বলতে পারতেন না আমার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কথা হয় নাই, আমার সঙ্গে আলোচনা হয়েছে, তাতে আমি সন্তুষ্ট না। এখানে নির্বাচনের কথা উনি বলেন নাই, উনি এড়ায় গেছেন। হতেবার যে আলোচনা হইতে পারতো, কিন্তু 13 তারিখে দেওয়া মানে হলো দিয়া 2 ঘন্টা পরে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, 14 তারিখে ঢাকা শহরে এসে পড়বেন। আপনি মনে রাখতে হবে লন্ডন আমার চেয়ে 6 ঘন্টা পিছনে। 14 তারিখে যদি হ্যাঁ 14 তারিখে যদি আসতে হয়, তাহলে 14 তারিখ অলরেডি আমার শুরু হয়ে যাবে। যখন লন্ডনের 13 তারিখ কখন অস্তমিত হবে না, তখন আমার 14 তারিখ শুরু হয়ে যাবে। 13 তারিখ রাতের 12টা, মানে বাংলাদেশের সকাল ভোর 12টা, সকাল 6টা।
কাজে বুঝতে হবে উনি 13 তারিখে লন্ডন থেকে রওনা দিবেন। উনি লন্ডনে 8টার সময় ওনার সঙ্গে 12টার সময় 10টার সময় দেখা করবেন, 2 ঘন্টা 12টা। তারপর অলরেডি বাংলাদেশের সময় 4টা, তার থেকে 6টা, তারপরে 5-6 ঘন্টা 5-6 ঘন্টা লন্ডনে থাকবেন, 5-6 ঘন্টা চলে আসবেন। ততদিনে তারেক রহমান সাহেবের কোনো প্রতিক্রিয়াও জানাতে পারবে না। আমি এখনো অনুরোধ করব, বিনীত অনুরোধ করব তারেক রহমান সাহেব, আপনি দয়া করে এই ভদ্রলোকের, আমার প্রধান উপদেষ্টার খপ্পরে পড়েন না, তার পাঁচে পড়েন না। আপনি তার সঙ্গে মিটিং না করলে কিচ্ছু হবে না, তার সঙ্গে আপনি আলোচনা না করলে কিচ্ছু হবে না। এতে আপনি এতটুকু কমবে না। আপনি দয়া করে সম্ভব হলে এখনো প্রস্পন করে দেন, বলেন তো কালকে দেখা করেন, কালকে 11 তারিখ সকালে কালকে দেখা করেন। আপনার পুরস্কার একটা পুরস্কার বাদ দেয়া ওই সময়টা আমার সঙ্গে সময় দেন, এটা আমার দাবি থাকবে, এই বক্তব্যটা আমার সামনে থাকবে। 13 তারিখ যেন তারেক রহমান সাহেব দেখা না করেন, আপনাদের 3 সাক্ষী রেখে আমি বিনীত আবেদন করছি। 5 বার বহিষ্কার হয়েছি, 6 বার বহিষ্কার করেন, অসুবিধা নাই, ঠিক আছে? নমিনেশন তো চাইবো না, ইলেকশনও করবো না, কাজে কথা বলতে ভয় কোথায় এখন আর বলেন? কাজে দয়া করে আল্লাহর হস্তে জনগণের স্বার্থে কাজ করেন। তারেক রহমান সাহেব দয়া করে 13 তারিখে এই ভদ্রলোকের সঙ্গে প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেন না। ইট ইজ প্ল্যান টু চিট ইউ, টু প্ল্যান টু ব্লাফ তারেক রহমান, টু বিএনপি কে ব্লাফ দেওয়ার জন্য, চিট করার জন্য। কাজে দয়া করে আপনি ওর খপ্পরে পড়েন না, এটা আমার বিনীত অনুরোধ এবং আবেদন থাকবে। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ।